আজকের রেসিপিতে থাকছে ডেজার্ট রেসিপি বা পুডিং রেসিপি। মাত্র 2টো ডিম আর 1 কাপ লিকুইড দুধ দিলেই হয়ে যাবে এরকম মজাদার পুডিং রেসিপি। ভীষণ সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে। একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায়। শুধু ডিম আর দুধ থাকলেই হয়ে যাবে। বাড়িতে অতিথি আসলে অতিথির টেবিলের সার্ভিংয়ের জন্য কিন্তু এই ডেজার্টটি ভীষণ মজার। একদম সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব। তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। প্রথমে এরকম ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এটা ক্যারামেল তৈরি করে নেব। আর তোমরা যদি ফ্রাই প্যানে করো তাহলে প্রথম থেকে চিনিটা নাড়ার দরকার নেই। চারিদিক থেকে যখন এরকম ক্যারামেল হতে শুরু করবে সেই পর্যায়ে একটু নেড়ে নেবে। আর এটাকে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরকম হালকা লাল হয়ে গেলে যে পাত্রে ডেজার্টটা সেট করব বা পুডিংটা সেট করব সেই পাত্রে খুব দ্রুত ঢেলে নিয়ে এরকম সেট করে নিতে হবে, কেননা খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায়। আর ক্যারামেলটা কিন্তু বেশি পুড়ে গেলে তেতো লাগবে, খেতে পারবে না। তো একটা পাত্রে আমি এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা তোমরা কেমন খেতে পছন্দ করবে সেই বুঝেই দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। মিষ্টি খাবারে তোমরা যদি নুন না পছন্দ করো তাহলে নাও দিতে পারো, তবে মিষ্টি খাবার একটু নুন দিলে খেতে ভালো লাগে। তারপর চিনিটা আমি আর ডিমটা ভালো করে এরকম মিক্সড করে নেব, যাতে করে চিনিটা খুব সুন্দর গলে যায়। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে কালারটা ঠিক এরকম হয়ে যাবে, তখনই বুঝতে হবে চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেই গন্ধটা আর আসবে না। তারপর সবগুলো আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি। তারপর আগে থেকে যে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে বা সেট হয়ে গেছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমি এইভাবে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। অবশ্যই ছাঁকনির সাহায্যে ঢেলে নিতে হবে, কেননা এই যে উপরে যেগুলো থাকে নোংরা বা ডিমের লামস, এইগুলো কিন্তু গেলে পুডিংটা ভালো হবে না, মানে ছিদ্রযুক্ত হয়ে যাবে। আর এটা ছেঁকে দিলে কোনো ছিদ্রযুক্ত হবে না। তারপর একটা কড়াই নিয়েছি, এরকম পানি দিয়ে একটা সুতি কাপড় দিয়েছি, দিয়ে তারপর বসিয়ে দিয়েছি পুডিংয়ের বাটিটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বেশ 40 থেকে 45 মিনিট। তোমাদের সময়টা কম বেশি লাগতেই পারে। তারপর এরকম আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম। আমি 45 মিনিট পর ফিরে চেক করে নিয়েছি, এখানে একদম ক্লিন এসেছে কাঠিটা। এই পর্যায়ে আমি তুলে নিয়েছি। তুলে কিন্তু গরম অবস্থাতে ঢালা যাবে না। আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 20 থেকে 30 মিনিট। তারপর এরকম ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে একটু আলগা করে নিয়ে এরকম প্লেট উপর থেকে দিয়ে আমি ঢেলে নিচ্ছি পুডিংটা। দেখতেই পারলে কত সহজে আর কম সময়ের মধ্যে পুডিংটা হয়ে গেল। আর দেখো দেখতেও কতটা কালারফুল হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে এই রেসিপিটা। আর তোমরা বাড়িতে রেসিপি ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারো। আমি তোমাদের একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। তো রেসিপি ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুদের সাহায্য হয় এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।